হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখানে গোবর আর কি চটকানোর সাউন্ডটা আমি আর কি অফ করিনি। তোমরা অনেকেই আর কি শুনতে চেয়েছো, তো ওই জন্য এখানে আর কোনো সাউন্ড অফ করলাম না। তো তোমরা দেখো, ভিডিওটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা আর কি টেনে টেনে দেখো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে আমার খুব আর কি উপকার হয়। তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা, তোমাদের জন্য ভিডিওটা বানা। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আজকে হচ্ছে তোমার পুরো আর কি গোবর আর কি চটকানোর আর কি ভিডিওটা দিলাম, যতক্ষণ ধরে আর কি চটকেছি গোবরটা। আর হচ্ছে তোমার তবু একটু বাদ দিয়েছি, অনেকক্ষণ আর কি টাইম লাগে জানো। তারপরে একটু করে আর কি জল দিচ্ছি আর পা দিয়ে আর কি গোবরটা আর কি চটকে নিচ্ছি। তো এইভাবেই আর কি করি। আর জানো, পাগুলো একদম ব্যথা হয়ে যায় অনেকগুলো যদি গোবর থাকে। আজকে তো তবুও একটু কম ছিল, নাহলে হাঁটুর উপর পর্যন্ত আর কি গোবর আমাদের চটকাতে হতো। কিন্তু আমি ভাবলাম যে না, কয়েকদিন পর আর কি দাদুদের বাড়িতে বেড়াতে যাব। ওখানে আর কি খুব একটা কি বলবো, ধর্মের আর কি বউ বলে একটা আর কি পুজো আছে আমার দাদুর বাড়ির ওখানে। তো ওই আর কি মেলাটা আমি দেখতে যাব। তো তার জন্য ভাবলাম যে ঘুরে আস্তে আস্তে আমার গোবর অনেকটা বড় আর কি উঁচু পাহাড় হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম যে না, গোবরগুলো আজকে আর কি দিয়ে দিই গুঠে, তাহলে আমার আর কি আস্তে আস্তে অনেকটা হয়ে যাবে। তো তো যাতে কম থাকে ওই জন্য আজকে আর কি গুঠেটা দিয়ে দিলাম। তো চলো, এদিকে আমি জল দিয়ে একটু একটু করে আর কি গোবরটাকে আর কি চটকে নিচ্ছি, নাহলে পরে গুঠে দেওয়ার সময় ভালো লাগবে না। আর হচ্ছে পাটকাঠি থেকে আর কি খুলে খুলে পড়ে যাবে, তখন কি ভালো লাগবে। ওই জন্য একবারই কাজটা আমি করে নিচ্ছি। আর হচ্ছে তোমার মা ওই যে পিছন দিকে রান্না আর কি ভাত আর কি বসিয়েছে উনুনে, আর এখানে আবার খড়ি করতে আর কি চলে এসছে, কাঠ খড়ি নিতে আর কি। তো আমাদের ওই যে তোমার খেজুরের পাতা আছে, বাঁশের কঞ্চি আছে, এগুলো দিয়ে আর কি আমরা রান্না করি। তো গ্যাস তো আমরা ব্যবহার করি না, ওই যে ছোট্ট একটা গ্যাস সিলিন্ডার আছে, তো ওটাতেই কোনো রকম আর কি চা যদি খাওয়ার ইচ্ছে করে বা অন্য কিছু তাড়াহুড়ো করে, তাহলে ওটাতেই আমাদের হয়ে যায়। আর তোমরা তো জানো যে আমি গ্যাস চালাতেও পারি না, প্রেশার কুকার চালাতে পারি না, তারপর হচ্ছে মশলা বাটার যে মিক্সার ওটাও ব্যবহার করতে পারি না জানো। আমার মনের মধ্যে খুব ভয়। তো চলো,
আর হচ্ছে তোমার এইদিকে মা আর কি ওই যে খড়িগুলো নিয়ে বাড়িতে চলে গেল। আর হচ্ছে আমি এখন পাটকাঠিগুলো আর কি বের করে আমি এখন গুঁঠে দেব। আর হচ্ছে তোমার রূপা দিদি ভাই, তুমি আর কি কমেন্ট করেছো যে আমার ছাগলের বাচ্চাগুলোকে জামা পরিয়ে খুব সুন্দর লাগছে। তো হ্যাঁ গো, খুব ঠান্ডা পড়েছে জানো, ওই জন্য আমার মেয়ের ছোটো ছোটো জামাগুলো আর কি ওদেরকে পরিয়ে দিয়েছি। তো তোমাকে যে ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক। তো তুমি ভালো থেকো দিদিভাই, আর এইভাবেই আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে একটু করে কমেন্ট করো তোমার সময় বের করে, কিন্তু ঠিক আছে? তোমার সব কাজ বাজ করে যখন একটু ফাঁকা টাইম পাবো তখন আমার ভিডিওটা একটু দেখো, তাহলে আমি খুব উপকৃত হই। আর জানো দিদিভাই, তোমাকে জানো তো আমার নিজের আর কি দিদির মতো লাগে। আমি আমি বলতে হচ্ছে আমি একাই আর কি এক বোন, আর হচ্ছে আমরা হচ্ছে দু ভাই এক বোন আর কি। তো আমার তো কোনো দিদি নেই, তো দিদি রাখতেও আমার খুব ভালো লাগে। আর দিদির মতো যে আমার পাশে আছো, সত্যি গো আমার খুব ভালো লাগে। আর মনে করো আর 1-2 মাস পরে আবার বাচ্চা হবে জানো। তো গরমের সময় তো আর লাগবে না কাজে, এই ঠান্ডার দিনে আর কি লাগে। তো ওদেরকে আমি প্রত্যেক দিন আর কি ওদেরকে যখন রোদ উঠবে তারপর বের করি গোয়াল ঘর থেকে, তখনই আর কি ওই জামাগুলো আর কি পরিয়ে দিই। তো চলো এখন আমি আর কি গুটে দিতে শুরু করে দিয়েছি। তো আগে আর কি অনেকটা গোবর ছিল, তো ওটা তো আগেই দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করলাম না। আমি একটু গান শুনছিলাম ওই জন্য, তারপরে একটু আছে এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। জানো, কুটি দিতে অনেক টাইম লাগে। তো অতক্ষণ ধরে যদি আমি ভিডিও করি তাহলে আমার মোবাইলের চার্জও শেষ হয়ে যাবে। আর হচ্ছে তোমার কী বলবো, তোমরা দেখতেও আর কি দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে। তো ওই জন্য একটু একটু করে দিচ্ছি এখান থেকে ওখান থেকে, তাহলে আর কি ভালো লাগবে তোমাদের, বুঝেছো? তো চলো, এখানে আর কি গুঠিগুলো আমার আর কি মোটামুটি দেওয়া, আর শেষের দিকে আর 1-2টা হয়তো গুঠে হবে। তো তার মধ্যে মাকে আর কি এত করে ডাকছি, তো শুনতেই পারছে না। তারপরে বাধ্য হয়ে বাড়িতে আবার গেছিলাম, হচ্ছে তোমার ছাগলটা আর কি আমাদের মানে মানুষের আর কি জমিতে আর কি সর্ষে ফেলেছে, তো সর্ষের আর কি গাছগুলো খেতে চলে গেছে। তো ওইদিকে মানে ডেকে এসে যে এখন একটা গুঠে আর কি দেওয়া বাকি আছে, তো এটা দিয়ে আজকের মতো আর কি গুঠে সমাপ্ত হবে। আর আমার ভিডিওটাও এখানেই সমাপ্ত হবে, কারণ আজকে অন্য কিছু আর তোমাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিও করা নেই আমার। তো চলো, আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো, কারণ তোমরা যদি না ভালো থাকো তাহলে আমার ভিডিও কে দেখবে, তাই না বলো? তো তোমরা সব সময় ভালো থাকো, এটাই আমি আর কি আমার মন থেকে চাই। তো এই যে গুঠিগুলো, তো চলো সবাইকে টাটা।